এই কোরআন শুধু জামাতের কোরআন নয়, এই কোরআন সকলের। এই কোরআন কার? এই কোরআন সকলের। জামাতের কোরআন যেমন, আওয়ামী লীগের কোরআনও তেমন। আল্লাহ পাক কি শুধু আমাদের না, আল্লাহ সকলের? আল্লাহ কি শুধু জামাত ইসলামের আল্লাহ না, আল্লাহ বিএনপি আওয়ামী লীগের সভা? আল্লাহ পাক সকলের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি আমাদের একক নবী না নবী সকলের? সকলের নবী। কাবা ঘর আমাদের শুধু একাই না কাবা ঘর সভা? আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি সুন্দর করে বলেছেন, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি এক, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি এক, কুসবরি বাথি জোতে जो মুসলমান ভি। হে মুসলমান, তোমরা তো সবাই বলো আল্লাহ আমাদের এক, কোরআন আমাদের এক, নবী আমাদের এক। তাহলে বলো আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, নবী যদি এক হয়, তোমরা ঘোষণা করো আমাদের দলও হবে একটা। ফরকা বন্দি আও কহি যাতে। হে মুসলমান, কেন এত ফেরকা বন্দি করো, কেন এত দলাদলি করো? আর যদি তোমাদের আল্লাহ এক হয়, কোরআন যদি এক হয়, তাহলে এক দল কেন কোরআনের জন্য গ্রেফতার হবে? আল্লাহ যদি এক হয়, তাহলে আল্লাহর জন্য, কোরআনের দল করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য কেন আল্লাহর দলের মানুষদেরকে রিমান্ডে নেওয়া হয়? তোমরা সবাই তো দাবি করো আল্লাহ আমাদের এক, তোমরা তো বলো কোরআন মানি, কাবা ঘরে যাই, হজ করি, ওমরা করি। আসলে আল্লামা ইকবাল বলছেন, এসো ফেরকা বন্দি বাদ দিয়া, দলাদলি বাদ দিয়া, এসো আল্লাহ যেহেতু আমাদের একজন, কোরআন যেহেতু আমাদের একটা, নবী যেহেতু আমাদের একটা, এসো সব দল ভুলে গিয়ে আমরা একটা দল করি। সেই দলের নাম কি? আল্লাহ পাক বলছেন, ফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। বান্দারা, আমি যে তোমাদেরকে জীবন ব্যবস্থা দিলাম, যে দল তোমাদেরকে আমি দিলাম, আমার সেই দল বাদ দিয়া আর্জেন্টিনা তালাশ করো, ব্রাজিল তালাশ করো, ভারত তালাশ করো, লেলিন তালাশ করো, কালমাস তালাশ করো, আমেরিকা তালাশ করো, তাও আকারহা, আকাশ আর জমিনে যা দেখতে পেতেছো সব আমার গোলামি করছে, আমার দল করছে। সব কার দল করছে? শুধু তোমার মুখারামের গোষ্ঠী। কুকুরকে একটা রুটি দিলে কুকুর 3 দিন পর্যন্ত মালিকের বাড়ি পাহারা দেয়, আর যদি একটা সপ্তাহ কুকুরকে ভাত দেন, রুটি দেন, সারাটা জীবন বাড়ি পাহারা দেবে, মুখারামি করবে না। কিন্তু মানুষ এত মুখারাম। আল্লাহ পাক বলছেন, কুতিলাল ইনসানু মা আকফারা, ধ্বংস হোক তোমাদের জন্য, তোমরা কতই না অকৃতজ্ঞ। আকফারা, অকৃতজ্ঞ জাতি। আল্লাহ প্রশংসা করতে মোটেই ভালো লাগে না, ঠিক কিনা বলে? কোরআন শুনতে আসছি। তাহলে বেনাপোলের ভাইরাও অত্যন্ত শিক্ষিত মানুষ। বাংলাদেশে যে কয়টা বর্ডার আছে তার মধ্যে আমার মনে হয় 1 নম্বরে বেনাপোল, ঠিক কিনা বলে? আমি সব এই দিকটাও ভারতে গেছি, সুবহানাল্লাহ বলে। আপনাদের এলাকাটা ঐতিহাসিক এলাকা, বেনাপোল চিনে না বাংলাদেশের লোক খুবই কম আছে, সুবহানাল্লাহ। বাংলাদেশের কয়েকটা জায়গাকে মানুষ খুব ভালো করে চেনে। 1 নম্বর কক্সবাজার। 1 নম্বর কি? কক্সবাজার, সাগর দেখতে যায়। তারপরে বেনাপোল, তারপরে আপনার পোর্ট যতগুলি আছে, এই যে দিকে সাতক্ষীরায় ভোমরা বর্ডার, হিলি বর্ডার, বর্ডার যতগুলি আছে সবগুলি ঐতিহাসিক স্থান। তার মধ্যে এটি হলো কাগজপুর। এটা কাগজপুর হইল কেমন?
এটা কি কাগজ টাগজ তৈরি হতো নাকি? আল্লাহ জানে। কাগজপুর, আল্লাহ যেন এটা রহমতপুর বানায় দেয় বলি আমি। এই গ্রামের মানুষ অত্যন্ত সুশিক্ষিত এবং ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ। আল্লাহ পাক যেন ঈদগাহ মাঠটাকে এই গ্রামের মানুষের জন্য মঞ্জুর করে, না যাতে ওসিলা বানায় দেয় বলি আমি। আর আসতে বলি আমি, আর আসতে বলি আমি। কোরআন শুনতে আসছি। কি শুনতে আসছি? কোরআন। যতক্ষণ থাকবো কোরআন থেকে কথা বলবো। আমাদের মাহফিলে বাপের কিচ্ছা হয় না, সাপের কিচ্ছা হয় না। আমাদের মাহফিলে আফ্রিকার জঙ্গলে অলিদের সমাবেশ হবে, এই কিচ্ছাও এখানে বলা হবে না। আমাদের মাহফিলে বলা হবে কি? আহসানুল কসাস, কোরআনের কিচ্ছা। যে কিচ্ছাগুলি শুনলে আয়াতুহু জাদাতুহুম ঈমানা, আল্লাহ পাক বলছে ঈমান বৃদ্ধি করে দিব। কি বৃদ্ধি করে দিবে? ঈমান বৃদ্ধি হবে। এটি হলো কোরআনের মাহফিল। আজকে আমি আলোচনা করব কোরআনের কারিমের 103 নম্বর সূরা। বলেন কি নাম? কোরআন শরীফের সূরা কয়টা? 103 নম্বর সূরার নাম কি বলেন? সূরা ওয়াল আসর। কি নাম? আসর সূরা মুখস্থ আছে না আপনাদের? আসর। এই সূরা যখন নাজিল হন, সাহাবা আজমাইন গুলি একে অপরের সঙ্গে সাক্ষাৎ হতো, এই সূরা তেলাওয়াত করে শোনাতেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আল্লাহ পাক আর যদি কোন সূরা নাজিল না করতেন, মানুষের জন্য এনাফ, যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার সাথে সবাই পড়েন যথারীতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক সময়ের কসম করছেন। আমরা কসম করি আল্লাহ, আর আল্লাহ পাক কসম করছেন। সবচেয়ে যে জিনিসের গুরুত্ব বেশি, আল্লাহ পাক সেই জিনিসের কসম করছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে আলিফ লামের আগে একটা ওয়া লাগাইছে। কি লাগাইছে? ওয়া। এটা হলো আরবি গ্রামার অনুযায়ী এটা হলো ওয়ায়ে কাসমিয়া। কি বলা হয়? ওয়ায়ে কাসমিয়া। আল্লাহ পাক কোরআন শরীফে মোট 20 জায়গায় কসম খেয়েছে। কয় জায়গায়? 20 জায়গায় কসম খেয়েছেন। ফজরের কসম খেয়েছেন, 10 রাতের কসম খেয়েছেন, তারপরে বাতাসের কসম খেয়েছেন, সাগরের কসম খেয়েছেন, ফেরেশতার কসম খেয়েছেন। যে জিনিসের গুরুত্ব বেশি, আল্লাহ পাক গুরুত্ব বোঝানোর জন্য সময়ের কসম করছে। আর এই সূরা যখন নাজিল হন, মূল প্রেক্ষাপট হলো এই, আবু জেহেলের পার্লামেন্ট ছিল। সেই পার্লামেন্টের নাম কি জানেন? দারুন নদওয়া। আবু জেহেল সেই পার্লামেন্টে মুসলমানদের মারার, যত ফন্দি গ্রেফতার করার, রিমান্ডে নেওয়ার, ফাঁসি দেওয়ার যত আকাম কুকাম, বিকেল বেলায় এই পার্লামেন্টটা জমজমাট করে বসাতো। আজও সেই বামপন্থীদের বিকেল বেলায় হাট বাজার পার্লামেন্ট বিকালেই জমে বেশি। ঠিক কিনা? আর আসতে কোন ঠিক কিনা? ওরা যখন আসরের সময় কি কোনো গুরুত্ব দিত না? আল্লাহ পাক তখন তাৎক্ষণিকভাবে সেই পার্লামেন্টকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কসম করছেন, ওয়াল আসর, সময়ের কসম খাচ্ছি বান্দারে। বেলা যখন আসরে যখন আজান হয়ে যায়, বেলা কিন্তু খুবই সীমিত থাকে, কোনো কাজ কামি করা যায় না, একেবারে সীমিত। আল্লাহ পাক বলছেন প্রত্যেকটি মানুষের জীবন বিফল, প্রত্যেকটি মানুষের জীবন ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক এখানে মুসলমানদের বলেন নাই, হিন্দুদের বলেন নাই, খ্রিস্টানদের বলেন নাই। আল্লাহ পাক কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিফল।
জীবন ক্ষতিগ্রস্ত। চারটি কাজ যদি তুমি করো বান্দা, তোমার জীবন জান্নাতি জীবন হয়ে যাবে। এক নম্বর হলো ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যদি আমার প্রতি আনতে পারো তাহলে তারপরে আমলে সলেহ করতে হবে। প্রথমে আগে আনো তোমার ঈমান, আর ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমেই ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের ঘোষণা কোনটি? লা ইলাহা ইল্লাল্লাহটি ঘোষণা করো। কিন্তু আজ এই ঘোষণা তো অরিজিনাল ঘোষণা সবাই দেয় না। কেউ ব্যবহার করে ভোট পাওয়ার জন্য ঘোষণা করে লা ইলাহা ইল্লাল্লাহ। নাঙ্গলের মুঠাই তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ধানের শীষে বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বৈঠার মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জামাত ইসলামীর মার্কা দাড়িপাল্লা, লা ইলাহা। এই ঘোষণা সবাই দিচ্ছে। আল্লাহ পাক বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। প্রথমেই যদি ঈমান আনো, আর ঈমানের স্বীকৃতি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কারো যদি এই কালেমা প্রথম হয়ে যায়, আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ মান কালামি আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কারো যদি শেষ কালেমা এটা হয়, আল্লাহ পাক বলছেন তাকে আমি জান্নাত নসিব করে দিব। প্রথমেই পড়লো এটি, আর যদি শেষ হয় এটি, দাখালাল জান্নাহ, আমি তাকে জান্নাতের বাসিন্দা বানায় দিব। আর আস্তে কান সুবহানাল্লাহ। আমার ভাইদের একটা দামি কথা বলেছেন, আপনারা যদি আমাকে যদি আদায় করতে হয় আল্লাহ পাকের নাম নেন। ফুটবল খেলা কিন্তু হয়ে গেছে না হচ্ছে এখনো জানি না। আমি এমন এক ব্যক্তি, জীবনে খেলা কি জিনিস আমার আব্বা আমারে দেখতেও জীবনে দেয়নি, আমি খেলা কারে কয় বুঝিও না। আমি চরম খেলা বিরোধী মানুষ, কারণ এই খেলা মুসলমানদের খেলা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা ফুটবল খেলা। আমি গাড়ির ভিতরে রাত্রি বেলায় ঘুরছি, দেখি বিশাল বিশাল টেলিভিশনগুলি দিছে। হঠাৎ করে গাড়ির মধ্যে থেকে দেখি বিকট আওয়াজ সামনে। বললাম কি হয়েছে? তারপরে দেখি হুই হাল্লা। জিজ্ঞেস করলাম ভাই কি হয়েছে? কয় হুজুর বল শুধু গোলের কাছে গেছিল, বল শুধু গোলের কাছে গেছিল, তাতেই সমস্ত টেলিভিশন দেখা দর্শকগুলি এমন জোরে গোল বলছে, আমি 110 থেকে শুনতে পেলাম যে কি হয়েছে। আর মুসলমান, বল খেলা হচ্ছে কোথায়? খেলছে খ্রিস্টান, জিতেছে খ্রিস্টান, মরছে মুসলমান। মারা গেছে না? 2 ছেলে মারামারি লেগে মারা গেছে, জিতেছে। অথচ এই খেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টি খেলা জায়েজ। 1 নম্বর ঘোড়ার দৌড়, কিসের দৌড়? 2 নম্বর উটের দৌড়, আর 3 নম্বর তোমার তীরগুলি নিয়ে প্রতিযোগিতা করো। এই 3টি খেলা মুসলমানদের জিহাদের কাজে লেগে যায়। তাও সুবহানাল্লাহ বললেন না? এই বাদ বাকি খেলা জায়েজ নাই। আজ ফুটবল খেলার জনক হলো ইহুদিরা, ক্রিকেট খেলার জনক হলো ইহুদিরা। যত খেলা দেখেন না কেন সব খেলা বানাইছে ইহুদিরা। ওরা কোনোদিন এগুলোই খেলে না। এখানে কি বলতে পারবে তো হুজুর ইহুদি ইসরায়েল কোনোদিন কোন খেলা অংশগ্রহণ করেছে? পৃথিবীর সবাই খেলবে, ইহুদিরা এই সময় নষ্ট করবে না। ওরা এই খেলাগুলি আবিষ্কার করে মানুষ এগুলি দেখবে, মারামারি লাগবে, ফাসাদ সৃষ্টি হবে।
তারা ফুটবল বানায় লাথি দেয়, এই লাথি মুসলমান দেখে, আর মুসলমান কোরআন দেখতে চায় না। আহারে, এই খেলা তারা আবিষ্কার করেছে, আর ফুটবল বানায়া গোটা পৃথিবী থেকে ফুটবল বানায়া তারা এই পৃথিবীকে নাচাচ্ছে। আর মুসলমান ইহুদি খ্রিস্টানদের খেলাগুলি নিয়ে আমরা মাতোয়ারা হয়ে জমি বিক্রি করে ফ্ল্যাট টাঙ্গাইছে ঢাকা শহরে। আফসোস, আফসোস। তো আমি যখন আল্লাহু আকবার বলবো, সুবহানাল্লাহ বলবো, আমার কথাতে আপনারা যখন বলবেন, আল্লাহ পাক আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে হাসর নসিব করে দিয়ে দিবেন। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু হলেন সিদ্দিক, সত্যর সাক্ষ্যদাতা। আমি যখন কথাগুলি বলবো, আল্লাহ পাকের কথাগুলি যখন বলবো, সত্যের সাক্ষ্য যারা দিবি, আল্লাহর কসম আবু বকরের সাথে আল্লাহ হাসর নসিব করে দিবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমার যেন আর আদায় করতে না হয়, মনে থাকবে। আমার ভাইয়েরা, ইমাম রাজি রাহমাতুল্লাহ ইরাকের খুব বড় আলেম, তিনি সূরা আল আসর তাফসীর বুঝতেছিলেন না। আসর তো বুঝলাম, কিন্তু ব্যাপারটা কি, বুঝবো কেমনি তিনি বুঝতেছিলেন না। ইমাম রাজি রাহমাতুল্লাহ বলে, আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে আমি মাছ কিনতে বাজারে গেছি। মাছ হাটির সাথেই লাগানো একটা লোক উঁচু করে সিঁড়ি বানায়া চিৎকার করে বলছে, ওই ব্যক্তির প্রতি রহম করো, ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে যায়, ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে যায়। ইমাম রাজি রাহমাতুল্লাহ বলে, আমি লোকটাকে দেখার জন্য চলে গেলাম। লোকটা দাঁড়ায় উঁচু জায়গায় দাঁড়িয়ে চিল্লাই, কেন পুঁজি আবার গলে কেমনে? আমি কাছে গেলাম, সালাম করলাম, ভাই আপনি যে চিল্লান পুঁজি গলে কেমনে, পুঁজি আপনার আছে কোথায়? এবার তিনি বলল, ভাই জান, আমার পুঁজি হলো এই গোডাউনে, আমি বড় বিক্রেতা, বরফের ব্যবসা আমি করি। আর এই মাছওয়ালারা প্রতিদিন সকাল সকালে আমার বরফ কিনে মাছ তারা জীবন্ত রাখে, মাছগুলি ঘন্টার পর ঘন্টা, দিনের পরে দিন তারা বরফের মধ্যে রাখে। আজকে এই দোকানদারদের কি হলো, কেউ বরফ কিনছে না। আমি গোডাউনের ভেতরে আমার বরফগুলি, পানিগুলি বরফ বানাইছি। পানি তো যেখানে সেখানে পাওয়া যায়, বরফ পাওয়া যায় না বলে লোকেরা বরফ কিনে নিয়ে যায়। আজকে যে রোদের যে প্রখর তাপ, বেলা যত বাড়ছে, আমি দেখে এলাম গোডাউনের ভেতরে বরফ তত গলতেছে। আমি এই জন্য এই মাছওয়ালাদেরকে, এই লোকদেরকে আহ্বান করছি, ওই লোকের প্রতি রহম করো যার পুঁজি গলে যায়। আমার পুঁজি যদি একটু রোধ হয়ে যায়, আর যদি তোমরা এই বরফটা না কেনো, আমার এই পুঁজি সব পানি হয়ে যাবে। ইমাম রাজি রাহমাতুল্লাহ তিনি বুঝতে পারলেন, সূরা আল আসর তাফসীর তিনি ভালো করে পরিপূর্ণভাবে বুঝতে পারলেন যে আমারও তো আল্লাহ পাক একটা হায়াত নামক একটা পুঁজি, সবচেয়ে মূল্যবান পুঁজি দান করেছে। ওই পুঁজির নাম হলো হায়াত। বরফ গলার মতো পুঁজি মুহূর্তে আমার হায়াত কমে যেতেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, দেখো, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিফল। তোমাদের জীবন আর কতদিন আছে? 50 আলফা সানা, 50,000 বছর লম্বা হবে যেই দিন, সেই দিনের তুলনায় এই দুনিয়াটা মুমিনদের জন্য 2 রাকাত ফরজ নামাজের চাইতে বেশি সময় নাই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক তো মানুষকে দিয়েই দিয়েছেন, প্রত্যেকটা মানুষের জীবন বিফল। জীবন যদি সফল করতে চাও, 1 নম্বর ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহ বলেছেন ঈমান আনো, কিন্তু ভকাস ঈমান আনলে হবে না। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে অনেক ভকাস ইমানদার আছে, এরা কাবা ঘরে যায়, আবার পার্লামেন্টে বলে আমার মতো সিয়াসেতটা জাননেওয়ালা আর কেউ নাই। আছে না? কে বলছিল? মমতাজ কে বলছিল?
মুমতাজ বলছিল যে আমার মতো বুখারী শরীফ পড়ে কে, আমি সব জানি। ইমানদার দাবি করল, আবার চলে গেল খানায়ে কাবাতে। খানায়ে কাবা তওয়াফ করলাম, রাসূলের রওজায় কিনারে গিয়ে সালাম দিল। আবার জিদ্দা এয়ারপোর্টে আসার সময় ড্যান্সও মেরেছে, ঠিক কিনা? কনসার্ট করছে না? তাহলে আল্লাহ পাক এই জন্যই বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে অনেক লোক আছে এগুলি মিথ্যা কথা বলে। এরা মুখে মুখে বলে ঈমান আনছি। কি আনছি? এরা মুখে মুখে বলে আমরা ঈমান এনেছি। আল্লাহ বলে না, ঈমান যদি আনতে চাও শোনো, এই ভকাস কথা আমি শুনবো না। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ঈমান যদি আনো, মূল বিষয়টুকু হলো আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। মূল জিনিসটা শুকুন শোনো, ঈমান যদি আনতে হয় রাসূলের প্রতি শুধু ঈমান আনলে হবে না, আর আমি আল্লাহকে শুধু ঈমান আনলে হবে না। মূল বিষয় হলো বিমা উনজিলা ইলাইকা, আমি যে কোরআন নাজিল করছি রাসূলের প্রতি, এই কোরআনের প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে। কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহ আসল জায়গা ধরছে। কি জায়গা? আল্লাহ পাক আসল জায়গা ধরেছেন, কারণ আল্লাহ পাক এবার বলছেন মিন ক্বাবলিক, আমি যে সমস্ত নবীদেরকে কিতাব নাজিল করে দিয়েছি, এই কিতাবের প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে। নবীরা মন করা দেশ চালায়নি, মন করা আইন চালায়নি। আল্লাহ পাক যে কিতাব নাজিল করে দিয়েছে সমস্ত নবীদেরকে, এই কিতাব নিয়ে সমাজের নেতাদের সাথে সংঘর্ষের মূল কারণ। আজকে সংঘর্ষের মূল কারণ কি নিয়ে? কি কারণ? এই কোরআনের জন্য মূল কারণ। কারণ আল্লাহ পাক বলছেন শুধু মুখে মুখে যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আল্লাহ কয় না এই মুনাফিকি আমি কখনো গ্রহণ করব না, এটা আমার কাছে কখনো কখনো তোমাদের জন্য কবুল করা হবে না। সুবহানাল্লাহ। এটা কখনো কবুল হবে না। কেন কবুল হবে না? তোমরা যদি বলো ঈমান আনছি, তাহলে আমি যে কোরআন নাজিল করছি এই কোরআনের প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে। কারণ কোরআন পড়া তো সহজ বিষয়, কিন্তু কোরআন দিয়ে চুরির বিচার হোক, ডাকাতির বিচার হোক, কোরআন দিয়ে সুদ ঘুষ বন্ধ হোক, এইটা মানতে হবে। এই জন্য আল্লাহ পাক আসল বিষয়টা হিট করছেন। কি বিষয়? আসল বিষয়টা আল্লাহ পাক জানাচ্ছেন শোনো, শুধু কোরআন তেলাওয়াত করলে হবে না। কোরআন তেলাওয়াত করা এক জিনিস, আর কোরআনের শাসন চাওয়া আর এক জিনিস। কোরআন তেলাওয়াত করলে কেউ শত্রু হবে না। এই যে বিশ্ববিখ্যাত তাকরির কোরআন তেলাওয়াত করে গোটা দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করে তিনি প্রাইজ পেয়ে গেলেন, বাংলাদেশের সম্মান বাড়ালেন। এয়ারপোর্ট থেকে শুরু করে নিন রাষ্ট্রীয় অতিথি ভবন পর্যন্ত তাকরিমের গলায় ফুলের মালা দেওয়া হয়েছে। আমার ভাইরা, ফুলের মালা গলায় দিল। এই তাকরিম যদি বড় হয়া যে কোরআন তেলাওয়াত করে ফুলের মালা গলায় পাইছে, এই তাকরিম যদি বড় হয়া এই কোরআন দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এই স্লোগান যদি দেয়, যেই নেতারা ফুলের মালা গলায় দিছে এই নেতারা ফাঁসি রশি গলায় দিবে। তার মানে বোঝা গেল কোরআন তেলাওয়াত এক জিনিস, আর কোরআনের শাসন চাওয়া আর এক জিনিস। এই জন্য আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আসল জায়গা হলো ইল্লাল্লাযীনা আমানু। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। এক নম্বর হলো ঈমান, এটাই তোমাদের মূল পুঁজি।
ইমান যদি না থাকে তারপরে বলছেন আমুলে সলে, আমুলে সলের কোনো দাম নাই, প্রথমেই লাগবে তোমাদের ইমান। যেমন ইমানটা কি জিনিস, আপনি খাতা কিনলেন, খাতা কিনে গোটা খাতা ভর্তি করে শুধু শূন্য শূন্য লেখেন, এই শূন্যর কোনো মূল্যই আছে? শূন্যর কোনো দাম আছে? কিন্তু একটা 1 লাখে তার পাশে একটা শূন্য দেন, এবার একের দাম আছে না নাই?